আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ফজরের নামাজের পর আমরা আমি একটু ঘুরতে আসছিলাম আমাদের বাড়ির সামনেই চরে। দেখেন কি সুন্দর দৃশ্য। এই দৃশ্যতে দেখা যাচ্ছে আজকে মাছ, আমাদের কেরোয়া গ্রামের যে মাছ চাষ হচ্ছে, এই মাছগুলো আজকে কিন্তু অক্সিজেনের অভাবে হয়তো বা ভাসছে। দেখেন পুরো এই যে নদীগুলো, এই নদীগুলোতেই আপনারা দেখেন যে মাছের চাষ হচ্ছে। এদিকে যত দূর চোখ যায় শুধু মাছ চাষ আর মাছ চাষ। আমাদের কেরোয়া গ্রামের একটা ঐতিহ্য হচ্ছে এই মাছ চাষ। মাছ চাষের মাধ্যমে অনেক চাষি ভাই জীবিকা নির্বাহ করেন, আর অনেক চাষি ভাই স্বাবলম্বী হয়েছেন এই মাছ চাষ দিয়ে। আমার কেরোয়া গ্রামে এই মাছ চাষের পাশাপাশি ধান চাষও হয়। 6 মাস ধান চাষ হয়, 6 মাস মাছ চাষ হয়। আজকে কিন্তু হঠাৎ করে মাছগুলো ভেসে উঠছে। সকালের আবহাওয়া ফজরের নামাজের পরপরই আজকের এই আবহাওয়াটা একটু ঠান্ডা, গুমোট আবহাওয়া, মেঘাচ্ছন্ন। ঠান্ডা হলেও কিন্তু মাছগুলো হঠাৎ কেন ভাসছে জানি না। আপনারা যদি জানেন তাহলে বলবেন যে কেন এই মাছগুলো ভাসতেছে। মাছগুলো এইভাবে ভেসে অনেক মাছ মারাও যাচ্ছে। মারা যাওয়ার কারণটাও একটু বলে যাবেন। আপনারা সবাই কমেন্টসের বক্সে বলবেন যে কেন মাছগুলো মারা যাচ্ছে আর কেন মাছগুলো ভাসছে। এই যে দেখেন মাছগুলো কি পরিমাণ মাছ ভাসতেছে। একজন চাষি ভাই অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাছ চাষ করেন। মাছ চাষের ধন্যবাদ সব। এই যে মানুষ নৌকা দিয়ে যাচ্ছে, তারা মাছগুলো যে ভাসতেছে, এই মাছগুলো যেন মরে না যায় সেই জন্য তারা নৌকা দিয়ে পানি দিচ্ছে। এই নৌকা দিয়ে পানি দেওয়াটাকে কি বলে একটু বলবেন তো সবাই, যারা আমার ফ্রেন্ডস বন্ধুদের মধ্যে মাছ চাষি আছেন তারা একটু বলে যাবেন। আর ওই যে দেখেন দূরের এই যে আমাদের এই চরের উপর দিয়ে কতগুলো কারেন্টের পিলার চলে গেছে। এই কারেন্টের পিলারের উপরে, তারের উপরে অনেকগুলো চিল উড়ে বেড়াচ্ছে। এই চিলগুলো সাধারণত মাছ ধরে খায়। মাছ এই এই দেখেন এইদিকে মরা মাছ ভেসে আছে, মরা মাছ ভেসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মাছগুলো যদি কি কারণে এরকম মারা যাচ্ছে একটু বলে যাবেন। আর সকালের আবহাওয়া ফজরের পরে খুব সুন্দর একটা আবহাওয়া। এই আবহাওয়া হাঁটতেও ভালো লাগছে। আপনারা কে কে ফজরের নামাজের পরে হাঁটেন একটু কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে।